ঘোরাঘুরির আরেকটি পর্বে সবাইকে স্বাগত। এখন আমি রয়েছি 13149 13149 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, যাচ্ছি দার্জিলিং। এবারে জার্নি সম্পূর্ণ আমার একার জার্নি। একা ঘুরতে কেমন লাগে সেই অভিজ্ঞতা সঞ্চয়ের জন্যই ট্রেনে চড়ে বসলাম। বহুদিন বাদে যাচ্ছি স্লিপার ক্লাসে। এটা যেন অনেকটা সেই উঠলো বাইতো কটক যাই সেরকম ব্যাপার। হঠাৎ করেই দার্জিলিং যাওয়ার চিন্তা করলাম, আর অন্য কোনো ট্রেনের টিকিট না পেয়ে, পিক সিজন এখন, তাই স্লিপার ক্লাসে টিকিট পেয়ে সেখানেই আমি উঠেছি। যাই হোক, দার্জিলিং যাওয়াটাই কথা। তো দার্জিলিং যেতে আমাকে নামতে হবে এনজিপি বা শিলিগুড়ি স্টেশনে। তো কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিলিগুড়িতেই নামার কথা, কিন্তু আমার টিকিট কাটা আছে নিউমাল জংশন অবধি। কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছাড়াও শিয়ালদা থেকে উত্তরবঙ্গ, তিস্তা তোরসা এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এই সমস্ত ট্রেনগুলি এনজিপি বা শিলিগুড়ি জংশন অবধি যায়। এছাড়াও হাওড়া থেকে ছাড়ে এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস, এনজিপি শতাব্দী এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস এবং আরও কিছু ট্রেন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং দূরত্ব সড়কপথে মোটামুটিভাবে 70 কিলোমিটার এবং শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব 60 কিলোমিটার। এছাড়াও দার্জিলিং যাওয়ার আরেকটিও রুট আছে, সেটা হচ্ছে ভায়া মিরিক। সেটা এনজিপি থেকে মোটামুটিভাবে 115 কিলোমিটার পরে, এবং এই যাওয়ার জন্য রয়েছে বিভিন্ন রকমের যানবাহনের ব্যবস্থা। যেমন শেয়ার জিপে এনজিপি থেকে দার্জিলিংয়ের দূরত্ব ভাড়া পড়ে 300 টাকা করে, আর শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের ভাড়া পড়ে 250 টাকা করে। কেউ কেউ যদি মনে করেন যা এনজিপি থেকে শিলিগুড়িতে তেঞ্জিং নোরগে বাস স্ট্যান্ডেও গিয়েও সেখান থেকেও শেয়ার জিপ, বাস বা এমনি গাড়ি ধরেও যাওয়া যেতে পারে। যেমন আমি শিলিগুড়ি স্টেশনের বাইরেই একটি গাড়ি নিয়েছিলাম, সেটাও শেয়ারেই নিয়েছিলাম, এবং তার জন্য পড়েছিল 2000 টাকা। তারপর আর কি, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পথ চলতে চলতে শুরু হয়ে গেল আমার দার্জিলিং যাত্রা। মাঝখানে শুধু রোহিণীতে একটু থামা, তারপরে টুং, সোনাদা, ঘুম পেরিয়ে আঁকা বাঁকা রাস্তা ঘুরে পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। কখন যে 3 ঘন্টার পথ শেষ হয়ে গেল সেটা আমি বুঝেও উঠতে পারলাম না। শুধু চারিদিকে সবুজ আর সবুজ আর চায়ের বাগান, সব দেখতে দেখতে পৌঁছে গেলাম আমি দার্জিলিংয়ে। হোটেল পিট স্টপ। দার্জিলিংয়ে আমার কয়েকদিনের থাকার ঠিকানা হচ্ছে হোটেল পিট স্টপ, রুম নাম্বার 103। এই হচ্ছে আমার ঘর। গুড মর্নিং। আজকে 10 ডিসেম্বর, আর একটা দিনের শুরু। হোটেলের ঘর এখনো অগোছালো। কালকে দার্জিলিংয়ে পৌঁছেছি, আজকে মিরিক যাওয়ার কথা। বাইরে এখনো দার্জিলিং ঘুমাচ্ছে, হালকা হালকা ভোর হচ্ছে। ভোরের মধ্যেই আলো ফুটে উঠেছে। এখানে কালকে ওয়েদার তো খুবই সুন্দর পেয়েছি, অসাধারণ ওয়েদার পেয়েছি, রোদ ঝলমলে ওয়েদার। তো মজাও করেছি কালকে খুব ভালো করে। টিবিটিয়ান ডিশ খেয়েছি, থুপ্পা খুব ভালো, গ্লেনারিজে খেয়েছি। যাই হোক, কালকের দিনটা তো খুবই ভালোভাবেই কেটেছে।
আজকেও আশা করি ভালোভাবেই কাটবে। একটু পরেই মিরিক যাব, মিরিকের গাড়ি চলে আসবে। গাড়ি আমি একাই বুক করে নিয়েছি, আর কারোর অপেক্ষায় না থেকে। দেখা যাক, রেডি হতে হবে এখন। ঠিক আছে, পর্যন্ত। গুড মর্নিং। আজ 11 ডিসেম্বর। এসছি হোটেল পিট স্টপ। তো হোটেলটা নেট থেকেই বুক করেছিলাম আমি, কিন্তু তখন একটু সন্দিহান ছিল বিভিন্ন রিভিউ দেখে। তো যে ওনার সুমিতবাবুর সঙ্গে কথা হওয়ার পর আমি হোটেলটা নেওয়ার সিদ্ধান্ত নেই। তো ম্যালেট থেকে নিচে চকবাজার। তো হোটেলটা একটু পেছন দিকে হলেও অসাধারণ সুন্দর হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, বাথরুম, এই বাথরুমের সমস্ত ফিটিংস সব ঠিকঠাক একদম। 24 ঘন্টা আমায় গিজার দিচ্ছে। গিজারের সুবিধা রয়েছে 24 ঘন্টা। সব থেকে সুবিধা, অন্য হোটেলগুলো হয়তো রাত্রিবেলায় গিজার বন্ধ করে দেয়, কিন্তু এরা সারাদিনই গিজার দিচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন হট কেটল আছে, সমস্ত রকম ফ্যাসিলিটি দিচ্ছে। তার সব থেকে যেটা ভালো, আমি এইখান থেকে পুরো দার্জিলিং টাউনশিপের একটা সুন্দর ভিউ পাচ্ছি। সকালের দার্জিলিং, আস্তে আস্তে ভোর হচ্ছে। ঘুম অনেক সকালেই ভেঙে গেছে। রাত্রিবেলায় তাড়াতাড়ি শুয়েছি, 10টার মধ্যে শুয়ে পড়েছি। এমনিতে 12টায় শোয়া অভ্যাস, 10টায় শুয়ে পড়ার ফলে কী হয়েছে, তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। আর এক পার্টি তারা টাইগার হিল গেল, খুব সম্ভব খুব আওয়াজ টাওয়াজ করে তারা গেল, ঘুমটাও ঠিক মতো হয়নি। এখনও ভোরের কুয়াশা লেগে রয়েছে, সবে দার্জিলিং ঘুম ভাঙছে। দূরে ওই সামনে দেখা যাচ্ছে দার্জিলিং স্টেশন। দার্জিলিং স্টেশন দেখা যাচ্ছে। দেখাচ্ছি আমি একটু জুম করে। ওই যে সামনে যে দেখা যাচ্ছে, ঠিক আমার আঙুল বরাবর ওই জায়গাটা হচ্ছে দার্জিলিং স্টেশন। মোটামুটি কাছাকাছি। চকবাজার থেকে হোটেল নেওয়ায় আমার সুবিধা হয়েছে, আমি সমস্ত কিছুই কাছাকাছি পাচ্ছি। ম্যাল মোটামুটি এখান থেকে 8 মিনিট লাগছে আমার হেঁটে। আর চকবাজার থেকে এই সমস্ত জায়গায় যাওয়ার গাড়ি টাড়িগুলো পেয়ে যাচ্ছি। কালকে মিরিক গিয়েছিলাম, সে একটা অসাধারণ অভিজ্ঞতা হয়েছে, সুন্দর। আর আজকে ইচ্ছা আছে যে হেঁটে হেঁটে আমি দার্জিলিং ঘুরবো। জুলজিক্যাল পার্ক, তারপর মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, হ্যাপি ভ্যালি টি গার্ডেন, রোপওয়েতে চড়ারও ইচ্ছা আছে। তো যাই হোক, সেসবের জন্য রেডি হব, খুব তাড়াতাড়ি বেরোবার ইচ্ছা আছে। এখন বাজে হচ্ছে 6:30, 8টার মধ্যে আমি বেরিয়ে পড়ব ইচ্ছা করছি। তো সেই কারণে থাক, এই অবধি এখন। অসাধারণ হোটেল। ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম্বার, সুমিতবাবুর নাম্বার আমি দিয়ে দেবো, ইচ্ছা হলে কারোর যোগাযোগ করতে পারেন। তো এই অবধি এখন। আজকে হোটেল ছেড়ে যাব। তা একদিন হোটেলে আসার পর হোটেলের ছাদে আর ওঠাই হয়নি আমার কোনো দিন। তা আজকে মনে করলাম যে একটু ছাদে উঠে দেখি। উঠেই একটা অভাবনীয় দৃশ্য আমি দেখতে পেলাম। হোটেলের ছাদ থেকেই আমি দেখছি কাঞ্চনজঙ্ঘা, সূর্য উঠেছে। এই দৃশ্য সত্যি অন্য জায়গা থেকে কতটা পেতাম জানি না। পুরো হোটেলের ছাদ থেকে এই টোটাল ভিউ আমি পাচ্ছি। অসাধারণ অসাধারণ হোটেল, অসাধারণ হোটেল। পুরো একদম কি মিস করেছি আমি, সত্যি কথাই। কয়েকদিন ওপরে ওঠার সময়ও পাইনি, আর এই সুযোগটাও পাইনি।
যেটুকুনি সময় পাচ্ছি সেটুকুনি সময়ই কাঞ্চনজঙ্ঘা দেখি। উপভোগ করি। খুব সুন্দর জায়গায় আমি হোটেলটা নিয়েছিলাম, আর হোটেলটাও খুবই ভালো, হাইলি রিকমেন্ডেড। যাই হোক, একটু পরেই আমি হোটেল থেকে চেক আউট করবো। আজকেই আমার তিস্তা তোরসার ট্রেনের টিকিট কাটা রয়েছে, মনটাও খারাপ। আবার ফিরে আসবো সামনের বছর, আসতেই হবে, যেন দার্জিলিংয়ে প্রেমে পড়ে গেলাম। বাই দার্জিলিং। আজকে দার্জিলিং ছেড়ে চলেছি বাড়ির দিকে। কয়েকদিন থেকে খুব মজা করলাম, চুটিয়ে আনন্দ করলাম। আবার সেই বাড়ি, আবার আরও একটা কোনো জায়গার অপেক্ষা, যাওয়ার অপেক্ষা। এখন সঠিক সময় ট্রেনটায় উঠতে পারলে তাহলেই ঠিক আছে। আর কি, মাঝখানে রোহিণীতে একটা স্টপেজ দেওয়ার কথা আছে, সেখানে গিয়ে দেখা যাক কী পাওয়া যায়। এখন এই পর্যন্ত।